বন্ধুরা, আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। লাউ দিয়ে মুরগির হাত পা গিলা এগুলো সব রান্না করব। আমি মুরগিগুলোকে সবসময় আলাদা রাখি এবং হাত পা গিলাগুলোকে আলাদা রাখি। যখন লাউ নিয়ে আসি, লাউ দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা। তো আমি এখানে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা আছে, মরিচের গুঁড়া আছে, সবগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে শুকনো গুঁড়াগুলা দিচ্ছি, অর্থাৎ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং আপনার দারুচিনি আছে আর হচ্ছে সাদা এলাচ আছে। এগুলা দিয়ে আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমি সবসময় বলি যে কোনো রান্না করার আগে হচ্ছে আপনার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না এবং মজাও লাগে না। তো আমি এখানে সব ধরনের মশলা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। আমি কিন্তু রান্নাতে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল ইউজ করি এবং সরিষার তেলের রান্নাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে দেখেন মুরগির হাত পা গিলাগুলোকে আমি ধুয়ে রেখেছি। আমি প্রথমে পানি ঝরিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রাখার পরে একটা বাটিতে রেখে দিয়েছি। এবার আমি গিলাগুলোকে, মাংসের টুকরাগুলোকে এক এক করে মশলার মধ্যে দিয়ে দিব। মশলার মধ্যে দেওয়ার পরে কিছু অংশ আগে একটু কষিয়ে নেব, হালকা করে কষিয়ে নেব, তারপরে কিন্তু আমি এখানে লাউ দিব। লাউ এবং মাংস একসাথে কিন্তু আমি কষাবো না। তা আমি মাংসগুলোকে মশলার মধ্যে দেওয়ার পরে এবার হালকা করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না এক্সট্রা। এই মশলার যে তেল আছে এবং মশলা আছে, মশলাটা এর সাথে ভালোভাবে মেখে নিয়ে আমি কষাইতে দিব। কষানো যখন হয়ে যাবে এক এক করে এবং মনে হবে যে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, তখন কিন্তু হালকা একটু পানি যদি আপনারা প্রয়োজন মনে করেন দিতে পারেন, না দিলেও চলবে। তো এই পর্যায়ে কিন্তু আমার পানি দেওয়ার কোনো দরকার হচ্ছে না, কারণ দেখেন মশলার উপরে তেলটা অনেকটা ভেসে এসেছে এবং মুরগির মধ্যে থেকেও একটু পানি ছাড়বে। তো এই পর্যায়ে আমি এখন যখন কষানো হয়ে গেছে আমি কিন্তু লাউগুলোকে দিয়ে দিব। লাউ দিয়েছি, লাউয়ের সাথে কিন্তু আমি একটু আলুও দিয়েছি। যেহেতু আমরা আলু একটু পছন্দ করি তাই লাউ এবং আলুর টুকরাকে দিয়ে দিয়েছি। এইবার আবার ভালো করে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমরা জানি লাউ থেকে কিন্তু এমনি পানি বের হবে, এখানে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো মশলাগুলোকে ভালো করে মেখে চেখে নেওয়ার পরে একটু কষায় ভালো করে নিতে হবে। যে তরকারি আপনি রান্না করেন না কেন, কষানোর মধ্যেই হচ্ছে জাদু। যদি একটু কষায় নিতে পারেন ভালো করে, তাহলে কিন্তু তরকারির স্বাদটা বহু গুণে বেড়ে যায়। আর রান্নাটা হচ্ছে একটি আর্ট এবং একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। যে কোনো রান্না আপনি ঝটপট করে রান্না করতে চাইবেন তাহলে কিন্তু হবে না। একটু ধৈর্য ধরে আপনাকে রান্না করতে হবে, আদারওয়াইজ কিন্তু রান্নাটা ভালো হবে না। রান্না মানেই হচ্ছে যে রসনা বিলাস, অর্থাৎ আপনাকে মুখে রুচি করে একটু খেতে পারবেন তবেই কিন্তু আপনার কাছে ভালো লাগবে, না হলে কিন্তু একটুও ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, অল্প একটু পরিমাণে পানি দিয়ে নিলাম, অর্থাৎ লাউগুলো এবং আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু কষিয়ে নিলাম। প্রথমে তো আমি কোনো পানি কিন্তু ব্যবহার করি নাই, আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমি একটু পানি ব্যবহার করেছি, কারণ না হলে আলুগুলো আছে, আলু কিন্তু সিদ্ধ হবে না। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না করার সময় আপনারা ঢাকাও দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি আজকে ঢাকা দিয়ে রান্না করি নাই, আমি আজকে খোলায় রেখেছি। তো আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানি কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এবং আমার মশলার সাথে যে তরকারিগুলো দিয়েছি আমি সবগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন, যে কি পরিমাণ ঝোল কেউ খেতে পারে। অনেক বেশি কিন্তু পানি দিলে তরকারিটা টেলা হয়ে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। আর এই তরকারিটা একটু মাখো মাখো রান্না করতে হবে, মাখো মাখো রাখতে হবে, মানে একদমই মাখো মাখো না, হালকা ঝোল থাকবে কিন্তু ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, তা নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তা আমি এখানে পানি দিয়ে তরকারিটাকে একটু ফুটাইতে দিলাম, মানে ঝোলটাকে কমাতে দিব এবং আরো কিন্তু পরিমাণে সিদ্ধ হতে হবে। তো প্রায় আমার তরকারিটা হয়েই এসেছে, অলরেডি ফুটতেছে এবং আমি এই পর্যায়ে লবণ চেক করে নিলাম আর কি পর্যায়ে আছে তরকারিটা সেটি একটু দেখে নেওয়ার জন্য আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার লাউগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং আমি চেক করে নিলাম আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি চুলাতে একটু রেখে দিব, কারণ আমার কাছে মনে হচ্ছে ঝোলটা আর একটু কমানোর দরকার, এত বেশি ঝোল রাখতে হবে না। তো আমার রান্না কিন্তু ফাইনালি হয়ে গেছে, আপনারা দেখছেন এবং কত সুন্দর কালার এসেছে দেখেন, আর কি সুন্দর দেখতে মনে হচ্ছে, অনেক মজা হবে খেতে। তো এভাবে রান্না করলে আপনাদের কাছেও ভালো লাগবে এবং এই রান্নাটা আপনারা একদিন ট্রাই করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। বাই।